ব্যবসায় কেন উন্নতি হয় না? ব্যবসা করার খুবই সহজ একটি ট্রিক। আর ব্যবসায় কেন উন্নতি হয় না, যারা হয়তো দোকান খুলে বসে আছেন কিংবা যারা বললে আবার ভুল হবে, ব্যবসা করার টেকনিক সব থেকে সহজ পদ্ধতি, সিম্পল সোজা হিসাব। দেখুন, আমি এক ট্রে ডিম কিনেছি দোকান থেকে, তো তার মধ্যে থেকে দেখুন চারটে ডিম ফাটা, বুঝতে পারছেন? এইবারে আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে সবগুলো ডিম ভালো তো? দোকান বলছে দেখে নাও। তো দেখুন, দোকানদার যদি চালাকি করে সে কিন্তু ডিম ফাটা দিকটা উল্টেও রাখতে পারে। এবারে এক ট্রে ডিমের মধ্যে প্রত্যেকটা ডিম উল্টে উল্টে দেখা কিন্তু সম্ভব না, কিংবা এটা অনেকটা টাইমের ব্যাপার। তো আমি মোটামুটি দেখলাম যে হ্যাঁ, না ঠিক আছে, ওপরের ডিমগুলো পুরো এরকমভাবে রাখা ছিল, মানে ফাটা ডিম ধরো এরকম রাখা ছিল, মানে উল্টো করে রাখা ছিল, এরকম রাখা ছিল, ঠিক আছে। ধরে নিন এই যে ডিমটা এত বড় ফাটা, এটা এইরকম করে ঠিক এরকম রাখা ছিল। এইবারে দেখুন, সব কটা ডিম যদি আমি এরকম করে রাখি, আপনি কি করে বুঝবেন যে এখানে ফাটা, এখানে সব ফাটা? হ্যাঁ, এরকম রাখা ছিল। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এটা ভালো তো ডিমগুলো? বলছে দেখে নাও। আমি বললাম ঠিক আছে, দেখলাম উপর দিয়ে, আমাকে উপর দিয়েও দেখালো, ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। সিম্পল, আমি মানলাম যে দোকানদারও জানে না, কিংবা এটা কিন্তু আশ্চর্য ব্যাপার যে দোকানদার জানে না, এটা কিন্তু খুবই আশ্চর্য লাগে। তো যাই হোক, আমি একটা সিম্পল উদাহরণ আমি বলছি। এই যে ধরো আপনি যে দোকান থেকে ডিমটা নিয়েছেন, সেই দোকানে কি আর আপনি সেই বিশ্বাসটা রাখতে পারবেন? কিংবা যে কাস্টমারের সাথে ধরো এই জিনিসটাগুলো হয়, সেই কাস্টমার দ্বিতীয়বার যখন সেই দোকানে যাবে, সেই বিশ্বাসটা সেই দোকানদারের প্রতি সেটা থাকে? কিংবা আরেকটা জিনিস, আদৌ সেই কাস্টমারটা সেই দোকানে দুবার কি আর যাবে? যখন সে কোনো রকম কোনো ঠকবে, সে কি আর যাবে? কখনোই যাবে না। এক নয়তো সে ওই দোকানে যাবে না, আর নয়তো গেলেও খুব হয়তো বাধ্যতামূলক ভাবে হয়তো যাবে, কিংবা তাকে আর সেরকমভাবে বিশ্বাস করবে না। এবং প্লাস আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যখন আশেপাশে যখন রিভিউ থাকে না, প্রত্যেকটা কাস্টমার একটা রিভিউ থাকে, সেই রিভিউটা যখন শেয়ার করবে না অন্য কারোর সাথে, তখন কিন্তু এই জিনিসটা কখনোই সেই দোকানদারের প্রতি ভালো কথা কিন্তু শেয়ার করবে না। সেই কাস্টমারটা তখন কিন্তু নেগেটিভ কথাই কিন্তু শেয়ার করবে, ঠিক তার সাথে যেটা হয়েছিল সেটাই কিন্তু শেয়ার করবে। তো সেই দিক থেকে দেখতে গেলেও দোকানে কিন্তু একটা ইফেক্ট পড়ে, সেই দোকানে কিন্তু একটা মানে খুবই খারাপ একটা ইফেক্ট পড়ে। এই দরুন কি হয়, এরকম একটা দুটো কাস্টমার করতে 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 দোকানদার কি ভাবছে? দোকানদার হয়তো ভাবছে আমি কোনো রকমভাবে মালটা তো দিয়ে আমি বেঁচে গেলাম। দোকানদার হয়তো এইটাই ভাবছে যে আমি মালটা দিয়ে আমি বেঁচে গেলাম, পয়সা আমার উঠে আসলো। কিন্তু দোকানদারটা এইটা বুঝতে পারলো না যে আমি পয়সাটা তার থেকে সঠিক নিলাম, কাস্টমারকে মালটা আমি সঠিক দিলাম না। সিম্পল হিসাব, কাস্টমার পয়সা সঠিক দিয়েছে, মালটাও আমাকে দায়িত্ব সহকারে কাস্টমারকে সঠিক দিতে হবে। এটা হচ্ছে সোজা হিসেব। কিন্তু দোকানদার ভাবে কি, গছাতে পারলেই ভালো, যেহেতু আমি নিয়ে ফেলেছি, আমার মালটা না হলে লস হয়ে যাবে, আমি পয়সাটা উঠাতে পারবো না, আমার ব্যবসায় লস হয়ে যাবে, সেই হিসেবে কাস্টমারকে গছিয়ে দেওয়ার ধান্দা। সিম্পল, এটা হচ্ছে দোকানদারের হিসাব। কিন্তু এই হিসাবটা কিন্তু সততার হিসাব নয়, যার জন্য কিন্তু ম্যাক্সিমাম অনেক দোকানদার আছে, দোকান কিন্তু মানে চলে হয়তো টুকটাক করে চলে হয়তো, কিন্তু সে কিন্তু চাইলে অনেক বড় দোকানদার, অনেক বড় ব্যবসাদার হতে পারতো, ছোট্ট দোকানদার থেকে বড় দোকান করতে পারতো, কিন্তু তার মধ্যে সেই যে ক্যাপাসিটিটা নেই। এইটাই ছোট্ট একটুকুনি মানে ভিডিওর মাধ্যমে আমি ব্যবসা করা একটা ছোট্ট টেকনিক, এইটাই বলবো। কাস্টমার থেকে সঠিক পয়সা নিলে দায়িত্ব সহকারে সঠিক মালটাই দেওয়াটাই উচিত, তার সাথে কোনো দু নম্বরই করাটা উচিত নয়, এইটাই আমি বলতে চাই। কি ওকে বন্ধুরা, টাটা। আশা করছি আপনারা যদি কোনোদিনও ব্যবসা ওপেন করেন, অন্তত সততা বজায় রাখবেন, এতে আপনি জীবনেও শান্তি পাবেন, মরণেও শান্তি পাবেন, সব কিছুতেই শান্তি পাবেন, কর্মস্থলেও শান্তি পাবেন। কারণ আমরা পৃথিবীতে প্রত্যেকজনে একটা দায়িত্বই থাকি, সে যে কোনো দায়িত্ব থাকতে পারে, কিন্তু এই কর্মটাই কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট, আর কিছুই কিন্তু নয়। ওকে, টাটা, গুড বাই।